الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरशरने से सजदाई पड़ी कंदन नबी जारोदार ओ गो अल्लाह मक्कारी दाओ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله أشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر زخرا بل ما أطلعكم الله عليه أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন উপস্থিত মুরব্বিয়ানে কেরামান সময় বয়সী জওয়ান মুসল্লিয়ানে কেরামান পর্দার ভিতর আসুন্দি মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম মেহেরবান লাখ লাখ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালাহু পবিত্র মাহে রজব মাসের আজ এই 26 তারিখ শেষ শুক্রবার রজব মাসের মধ্যে শুক্রবার আর নাই এই শেষ শুক্রবারের মধ্যে আল্লাহ তাআলা আয়নারে বাসি কুলিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগের দিন উপস্থিত হয়ে সুন্নত পরিবার সুযোগ দান বৃদ্ধি এবং কিছু হতা শোনা এবং বলার সুযোগ দান বৃদ্ধি সেই জন্য আল্লাহর হাসি অন্তরাত্মন শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। হতেন গত শুক্রবারে আর বিশেষ মেয়ারাজ
আসলে এই শুক্রবার আজিয়ার দিনের দিয়ে 26 তারিখ মেরাজর রাইতেল দিয়ে 26 তারিখের বিগত রাত দিবা সেই বেরোহাদি মেরাজর রাত সামনে দিবার মেরাজর রাত আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার বল্লাই স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর হাবিবরে আল্লাহর হাসি নীল দিয়ে রাখি বললে সামনে রাখিবা। তো গত শুক্রবারের মধ্যে যেতে যেতে অনর সপ্তম আসমান পর্যন্ত গেলাম। এরপরে কিছু হতা বাকিটা গিয়ে আল্লাহ যদি তৌফিক দি, আল্লাহ যদি আর জবান সুস্থ হতা বাইর করে আর কিছু হতা আজ দিন না দিয়া হইম বলে আশা করি ইনশাআল্লাহ। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমাতে মানুষের যে কোনো নেক আমল করিলে নেক আমল ইয়ানোর বিনিময় 10 গুণ সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। যদি হনকান গুনাহ করে দেয় একখান গুনার বিনিময় শুধুই একখান গুনাহ লিখিব দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বড় দয়ালুর দয়াল, বান্দার প্রতি হত দয়াল, হত রহমান, হত রহিম। আল্লাহর বান্দারে হত দয়া করে আল্লাহ তাআলা। যেহেতু হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর হাসে এবিয়ত অগ্রসর হয়, আল্লাহ বলে ব্যক্তিবার প্রতি 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসির হতা। আর হনকিয়ে যদি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা 2 হাত অগ্রসর হয়। হনকিয়ে যদি হাড়ি যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ বলে দূরে দূরে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। হনকিয়ে যদি বান্দাই যদি কি করে দেয় নিশিরাতুল মধ্যে যদি উড়িয়ে নেই, আল্লাহ তাআলার হাসি প্রার্থনা সাদ হয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। হাতাল্লাই এই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ তুম বান্দার প্রতি হদ্দুদ দয়া দিয়ান আয়াত ইবায়ে কি করে দিয়ে প্রমাণ করে দিয়ে। সুবহানাল্লাহ। বলে কি আল্লাহ দিকি মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাতে কি আর বান্দা বান্দি সকলের ভিতরে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য জাহান্নামত বাঁচিবার জন্য জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জান্নাতের আশায় যে কোনো ব্যক্তি একখান যদি নেক আমল করতে দেয়, আল্লাহ তাআলা একখান নেক আমলের বিনিময়ে 10 নেকি লিখে দিন। সুবহানাল্লাহ। 10 নেকি দান করছু আয়াত সিবার তাফসীরের মধ্যে লেখে শুধু 10 কিয়া আল্লাহ চাইলে 10 গুণরে বাড়াই এনে বহু গুণ বাড়াই, 100 গুণ, 1000 গুণ বান্দারে আল্লাহ তাআলা বাড়াই এনে কি দিতে পারে, নেকি দিতে পারে। আল্লাহর খজিনার মধ্যে কিছু হমি নাই। কাদেরে কুদরতে দারি আরশে ওয়াহি আকুনি, কাদেরে কুদরতে দারি আরশে ওয়াহি আকুনি, মুর্দারা জানে বখিশ জিন্দারা বেজাকুনি, মুর্দারা জানে বখিশ জিন্দারা বেজাকুনি। আল্লাহ তাআলা আল্লাহর শায়ের কুলহর মধ্যে আল্লাহ এত বড় কাদের কুদরত ওয়ালা হুদা যে হুদাই মৃত্যুত্তুন জীবিত বার করিতে পারে এবং জীবিতত্তুন মৃত্যু বার করিতে পারে। সুবহানাল্লাহ।
মৃত্যুতুন জীবিত কেমনে বাইর করে খান মেসাল বুঝুন ডিম ওই দিন মরানে জিয়াতা যে কোনো ডিম মরাই বাতুন আল্লাহ তাআলা প্রাণ বাইর করে কিনা নগরের করে এরিন না ডিম বাইর করতে হতুন জিন্দাতুন আল্লাহু আকবার ডিম বাইর করতে হতুন জিন্দাতুন মারা ভার করে মারাতুন জিন্দা বার করে বললে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এক গুণ নয় বহু গুণ শত গুণ হাজারো গুণ বান্দারে নেক আমল বৃদ্ধি করে দে এবং কোন বান্দায় যদি কি হয় ওমান জা বিসসাইয়াতি ওয়ালা ইউজজা ইল্লা মিথলাহা কোন বান্দায় যদি একখান গুনাহ করে দেয় একখান গুনার বিনিময় আল্লাহ তাআলা শুধু একখান গুনাহ লেখে সুবহানাল্লাহ একখান গুনাহ লেখে ওয়াহুম লা ইউলামুন। আল্লাহ কোন বান্দার প্রতি কোন বান্দা বান্দির প্রতি আল্লাহ তাআলা জুলুম না করে এই বলতে আল্লাহ হাতাল্লাই আয়াতিবা ইসিদা অনাম দেখি আল্লাহ নিজে বিষয় ওই মেরাজের বলে আয়াতিবা আইনি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানত যায়নি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাক্ষাতে তখন তিনি আসছেন দহরে বাইতুল মামুরের দেওয়াল এলান দিয়ে তিনি বলে আসছেন এসব মধ্যে আল্লাহ রাসূল সাক্ষাৎ হয়ে সালাম কালাম দিয়ে দোয়া কালাম দেই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হদে নবী আই তোয়ার কান কি দি দায়িত্ব দি একখান হাম দি আই বাফি সাহেব তুই পুতি সাহেব তোয়ার একখান কি দি দায়িত্ব দি হাম দি হদে কি হাম হদে তোর উম্মত রে আই ইব্রাহিমের উগ্র সালাম হাসা দিয়ে সুবহানাল্লাহ কি হয় দে তোমার উম্মত রে আই ইব্রাহিমের উগ্র সালাম হাসা দিয়ে সুবহানাল্লাহ কি দামি উম্মত হারা চিন্তা করো কত বড় দামি উম্মত হারা কিয়া আখরে জামানার পয়গম্বর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আরায় দিয়ে দে পৃথিবীর মধ্যে ফাটাইয়ে দে আখরে জামানার উম্মত হিসাবে ফাটাই তাহলে যাক ইব্রাহিম আলাইহিস সালাম অবতরণের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে আর বামে হুজুর সন্তানের খেলাধুলা করে ছোট ছোট সন্তানের খেলাধুলা করে জিব্রাইল আলাইহিস সালাম হদে জিব্রাইল আলাইহিস সালাম তো মুজাগত দেও জিবরিল ভাই অনর ইব্রাহিম পয়গম্বরের চতুর্দিকে যে ফুয়ান দাহাজার উনহন ফুয়ান তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দেউন ওই ফুয়ান যে মার সন্তান গর্ভের মধ্যে রাখি দীর্ঘদিন 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন গর্ভধারণ করে রাখলে ঘরের মধ্যে রাখনের পর দুনিয়ার মধ্যে আবার ভূমিষ্ঠ কিছু সন্তান 7 বছর মারা দিয়ে আর কিছু সন্তান 6 বছর মারা গিয়ে কিছু সন্তান 3 বছরের মধ্যে মারা গিয়ে আর কিছু সন্তান মার ভেরত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা গিয়ে ওদের এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসাইনে আশ্রয় সুবহানাল্লাহ কি হয় রে এই সন্তানের গুণ ইব্রাহিম আলাইহিস সালামের হাসাইনে আশ্রয় বলে কেনে আশ্রয় কি হারন নাম কি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তাকানোর হারন নাম কি জিব্রাইল আলাইহিস সালাম হদে ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফুয়ানুন ইব্রাহিম আলাইহিস সালামের উপর তাকানোর হারাম কি হইতে পারেননি অনেক মা বাপে মার ফেরস নিজের স্ত্রীর পেটের মধ্যে সন্তান যখন কি জন্মই এই সময় মধ্যে অনেক মা বাপে কি করে নিয়ত যদি আয় ফুয়াদা হাফেজ বানাইউম এই ফুয়াদা আলেম বানাইউম মহিলা হইলো হাফেজা বানাইউম মহিলা হইলো আলেমা বানাইউম পুরুষ হইলো হাফেজ বানাইউম আলেম বানাইউম
এন হইনে যে মা বাপে কি নিয়ত করছে এই মা বাবার সন্তান বিয়া বলুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ক্লাসের মধ্যে ভর্তি করাইনে মা বাবার আশা পূরণ করে দে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসের মধ্যে ভর্তি করা দি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষক বানাইনি ছাত্র বানাইনি ফয়নুনের আলেম হাফেজ বানাইনি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের মধ্যে মা বাবার সামনে উপস্থিত করিব সুবহানাল্লাহ। বলে শুধু মা বাবার সামনে উপস্থিত করাই শেষ নয়, যে কোনো আলেম এবং হাফেজ হক্কানি আলেম হক্কানি হাফেজ আল্লাহ এবং রাসূলের চিহ্নে হালাল হালাল চিহ্নে হারাম হারাম চিহ্নে হারাম প্রতিহার করছে হালাল প্রতিহার করছে ভোগ করছে এই সমস্ত আলেম এবং হাফেজ কিয়ামতের মাঠের মধ্যে নিজের আত্মীয় স্বজনের ভিতর 10 মানুষের সুপারিশ করে জান্নাতুল লইতে পারে সুবহানাল্লাহ। আলেমের মা বাবার হাফেজের মা বাবার কাল কিয়ামতের মাঠের মধ্যে সোনার মুকুট পরাইনি সোনার তাজ পরাইনি কোটি কোটি মানুষের মন্তন আলেম এবং হাফেজের মা বাবারে সোনালি তাজ পরাইনি সম্মান জানাইব সুবহানাল্লাহ। হাতাল্লাই মুফাসসিরিন কলে হদে যে কোনো সন্তান মা বুড়া হালে মারা গেলে মা বাবারে নৈরাশ নইতে হোক খুশি হইতে হোক কারণ নাম কিয়া এই সন্তান হন কি না দেব বিফল না দেব সন্তান হন কিয়ামতের মাঠের মধ্যে মা বাবার নাজাতের উসিলা বনিব সুবহানাল্লাহ। না হানিও সন্তান হারালে সুরা হালে সন্তান হারালে না হানিও মা বাবার উসিলা বনিব। এরপরে যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ আনার পর বাইতুল মামুর জিয়ারত সিয়ান বাইতুল মামুর এবং কাবা শরীফ লে সুজাই কুজুদু এই বাইতুল মামুর তো আবার রওনা দিয়ে আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম এবং বুরাক সহ আবার রওনা দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হাদিবা গাছ বিরাট গাছ আরে হাদিসুন লম্বা হাদিস হাদিসের ইবারত নহদ্দি হাদিসের ইবারত হইতে হইতে সময় যাবে লম্বা হাদিস ওদের গাছিদার ফাতাল দি আতির হান ফান ফান সুবহানাল্লাহ ফাতা হাদাতর আতির হান ফান ফান এবং জুম গুলা আছে মক্কা ফান ফান গুলা সুবহানাল্লাহ এবং এতে গাছিদার রং হদে চুল বর্ণনা দিবর কি নাই তুলনা নাই এত দুল্লারাম এত দুল্লা খুশব আল্লাহ তাআলা গাছিবার মাঝে দান দিচ্ছে সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহাত আর হন ফেরেশতা হন মানব জাতি ইচ্ছে যাবার আর সুযোগ নাই কিয়া আল্লাহর নূরের তাজাল্লি জলিপুরি ছাই দেবে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর সাক্ষাতে লম্বা হাতাই আল্লাহ রাসূল সাক্ষাৎ হওয়ার পর আগের দিন ইব্রাহিম আলাইহিস সালামের দেখা করানোর পর সে ছয় আসমানের মধ্যে আই মুসা আলাইহিস সালাম কি হয়ে সাক্ষাৎ মুসা আলাইহিস সালামের যখন সাক্ষাতে যখন আগের মুসা আলাইহিস সালাম হবে ও আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব অনেক যেত একজন অনারে আল্লাহ কি দিয়ে দেন আর কা প্রয়োজন আল্লাহ কি দিয়ে দেন আর কা প্রয়োজন না আল্লাহ আর বহুত কিছু দিয়ে ওদের কিন্তু আর উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আর উম্মত আল্লাহ তাআলা কি দিয়ে হাদিয়া দিয়ে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেই ওগো আল্লাহর পয়গম্বর আর জামানার মধ্যে শুরু 2 রাকাত নামাজ আর উম্মত আদায় না করে অলসতাই যে নামাজ আদায় না করে আর উম্মত আসছিল বড় বড় উম্মত যে উম্মত দীর্ঘদিন হায়াত পাই 200 বছর 100 বছর হায়াত পাই এত বড় বড় উম্মত 500 বছর পর্যন্ত হায়াত পাই এই উম্মতে 2 রাকাত নামাজ আদায় না করে আনার তুড়া ফুড়া উম্মত ছোট ছোট উম্মত মনে কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করিব অনেকজন
আল্লাহর হাসে আবার 21 গরম নামাজ একটু হামাজিত হন। সুবহানাল্লাহ। জ্ঞান আল্লাহ রাসূল আল্লাহর হাসে গিয়া আল্লাহ তাআলা নামাজ যে দিয়ে নাই লগিলাম বই, কিন্তু আর অভিভাবক একজন আছে, আর ওর একজন ক্রিয়াশীল পয়গম্বর আছেন জলিলে কদর মূসা আলাইহিস সালাম। এই মূসা কলিমুল্লাহ হয়ে দেওয়ার আর এই নামাজ হত্তুনকে সোহামাজন 50 ফাঁস খামা দিয়ে 540 আবার ফাটাই 35 আবার ফসাই। এরিম্মা একবার নয়, দুইবার নয়, 9 বার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে ফাটায় আয়ান আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আল্লাহর রাসূল হাদিয়া নিয়ে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। দিল তো হক 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আয়ান আল্লাহ আল্লাহর হাবিবকে এনে হাদিয়া নিয়ে। তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহু আকবার, এক ওয়াক্তের মধ্যে একখানা করলে কি 50 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আর উম্মতের মায়াফন পুরুষ মানাল, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক আদায় করা হয়, আল্লাহ এবং রাসূলের রাজি খুশি করার নিয়ে আদায় করা হয়, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখিত হবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখিত হবে। কারণ কিয়া দলিল আয়াত ইবা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউলামুন। আল্লাহ যার বান্দা বান্দি যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে দেয়, 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 2 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় 20 ওয়াক্ত নামাজের সওয়াব, 3 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় 30 ওয়াক্ত নামাজের সওয়াব, 4 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় 40 ওয়াক্ত নামাজের সওয়াব, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিলে কি হবে? সুবহানাল্লাহ। হয় না? এরিন্না 5 ওয়াক্ত নামাজ আয়াতুল ভর হয়ে গই, আয়াতুল ভর হয়ে গই। আল্লাহ হত দয়া, হত রহমান, হত রহিম। সারাটা দিন আল্লাহর নাফরমানি করতে 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 আয়নে জমিন ভরা গুনাহ করে ফেলাই, নাফরমানি করে ফেলাই, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলাই, নাফরমানি করে ফেলাই। তারপরে গিয়েও সন্ধ্যা বাড়ি ফিরিয়ে এনে আল্লাহ এই সবগুলোর মধ্যে গুম দিয়ে এনে ক্লান্ত দূর করিবার সুযোগ দান করছে কিনা না করে হচ্ছে নাকি না করে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ তাআলা এই সুগম মধ্যে গুম দিয়ে নেই, রাতের মধ্যে আরামর রাতের আরামর কি যে সময় বানায় নেই নিজের শরীরের ক্লান্তরে দূর করে। আল্লাহ হত বড় রহমান, আল্লাহ হত বড় দয়াল, হত বড় রহিম। আর তারপরে আল্লাহর প্রতি অগ্রসর, তারপরে আর আল্লাহর প্রতি অগ্রসর হয়। হত ফারা করলা, হত ফুরা করলা, চিন্তা ভাবনা। এরপর আল্লাহ হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে আগিয়ে যান। মক্কার জমিনের বুকের আসছি আয়ানোর পর এক স্থানের মধ্যে খোলা ময়দানের মধ্যে যাইনে বসছি। আবু জেহেলা দেখছে, আবু জেহেলা তো বাবু কি খবর আজিয়া একা একা বই গেলে কোনো খবর আছে কিনা। আল্লাহর হাবিব হাত দিয়ে চাচা ঠিক আছে খবর আছে। হতে কি খবর? হতে গত রাতে আল্লাহ সাক্ষাৎ হতে গেলাম। সুবহানাল্লাহ। কি হয় না? গত রাতিয়া আল্লাহ আর স্বয়ং এরিম্মা বুরাকর লেনে জিবরাইল সাহেব লেনে আর 7 আসমান ছাড় করাইয়ে, জান্নাত ছাড় করাইয়ে, জাহান্নাম ছাড় করাইয়ে এবং সিদরাতুল মুনতাহা ইন বিয়াদ ছাড় করাইয়ে। আরে বিয়াদ দিন আল্লাহর সাক্ষাৎ হই নাই আর উম্মত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া লিয়েছি। সুবহানাল্লাহ।
আবু জাহেল তো চায়া পাগলা আমি শুরু করছি হদ কি আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করে এসে হরাতের বুত ইবাহন দিল্লা হতা অবাক হয়ে গিয়ে আবু জাহেল তখন মানুষের হদে তোমরা কি শুনাও না আব্দুল্লাহ মোহাম্মদ কি হওয়ার শুনাও না এতে বলে নাকি আল্লাহ আল্লাহ সাক্ষাৎ হয়ে এসছে তার আল্লাহ আল্লাহ নাকি সাক্ষাৎ করে এসছে উম্মত আল্লাহ নাকি হাসকটা কে নিয়ে নামাজ আইনি জনসভা বুঝছি জনসভার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকি আল্লাহু আকবার ইয়া আসলে আবু বকর ইয়া আসলে কি আবু বকর নাম সিদ্দিক লকব ফাদ আনতিয়া আল্লাহু আকবার সিদ্দিক লকব ফাদ আনতি ইয়া আনতি আসলে আবু বকর জনসভার মধ্যে হাত দা আবু জাহেল হাত দে ও আবু বকর তোমার মোহাম্মদে তোমার বন্ধু মোহাম্মদে আবু বকর রাসূল বেশি বন্ধুত্ব আসছিল সুবহানাল্লাহ বেশি বন্ধুত্ব আসছিল শাশুর জামাই আসলে কি শাশুর জামাই আবু বকর কি শাশুর রাসূলের জামাই বেশি বন্ধুত্ব আসছিল তাহলে আমাদের তোমার বন্ধু কি হওয়ার কোন না হয়তো কি হয় হদে সাত আসমান চার গিজি সিদরাতুল মুনতাহা গিয়ে বলে আল্লাহর আরশ গিয়ে হর আল্লাহ আল্লাহ সাক্ষাৎ গুজ্জ হর জান্নাত ছায় এসে হর জাহান্নাম ছায় গিয়ে এসে হর হদাই নে রসুলের মুখ হয় না হদে হ্যাঁ হদে আল্লাহ রসুলের মুখ হয়ে থাকলে ইয়ান 100% সত্য সুবহানাল্লাহ কি হয় 100% সত্য সুবহানাল্লাহ এন হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আরশ কাঁপিতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফাটার দিকে ও জিবরিল যাও আর আবু বকরের আসসালাম হই বলে হ আগে এতলতি জিবরিলের আবু বকরের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ এতলতি সত্যবাদী আজ এতলতি কি সত্যবাদী হাতাল্লাই কাফেরকে বিশ্বাস না করে কাফেরকে কি না করে বিশ্বাস না করবার হতা নাই আন আসলে কিন্তু বিশ্বাস না করিবার হতা কিন্তু বাস্তবে বিশ্বাস না করিবার হতা নয় কিয়া যে সোয়ারি হলো গিল যে বাহন নালো গিল বাহনই বা 1 লাখ দিয়ে হজ্জুদ যা হইবে হাদিসের 12 খুদুর হইলাম না 1 লাখ দিয়ে দুধ কি করে খাই করে আজ সবুজ যদ্দুর কি করে 100 রাজ্য পর্যন্ত 1 লাখ দিয়ে তাই করে সুবহানাল্লাহ এরিম্মা বাহন লই যাইতে কোনো ব্যবহার আছে কোনো ব্যবহার নাই রাতের সামান্য অংশ ভিতর আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের বুকের আইনে মেরাজের কি দিয়ে পরিচয় দিয়ে সুবহানাল্লাহ আসসালাতু মেরাজুল মুমিনিন আবার রাসূলে মেরাজের জায়গায় নামাজ পড়ে এসেছে হ্যাঁ কিন্তু আর মুমিনের মেরাজের দিকে দুনিয়ার জমিনের বুকের যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িব তার আল্লাহই মেরাজ সুবহানাল্লাহ তার আল্লাহ কি মেরাজ হেতালাই মুসলমান বায়াল বন্ধুয়াল দোস্ত হাবা ফল সময় সংক্ষিপ্ত জুমার বয়ানের মধ্যে সময় সংক্ষিপ্ত হেতালাই আগামী শুক্রবার হইতে হতা যদি শুনতে চাই হয়তো মনে হলে আমরা সরাসরি আজ হারিম তো ইনশাল্লাহ আগামী শুক্রবার সরাসরি আসেন তো সরাসরি মসজিদের মধ্যে আইলে গুনারিনে লাভ বেশি ন অনেক লাভ কিয়া যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে ঢুকিব পরে নিয়ে নিব এবার মুমিনের লিস্টের মধ্যে নাম্বার লিখিত হইব মুনাফিকের লিস্টের তো নাম্বার হারি দেবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি পিছে ঢুকিব আগে নিয়ে নিব এবার মানুষের নাম্বার মুমিনের লিস্টের তো নাম্বার হারি দেবই মুনাফিকের লিস্টের মধ্যে নাম্বার উঠে দেবি না আছে না এর মানুষ ও আছে না নাই আসি এহতাল্লাই আরা আগে ঢুকি পরে নিয়ে নিবে চেষ্টা করছি ইনশাআল্লাহ ইয়া জান্নাত প্রত্যেক জনের তুলে বলে আশা আছে তো জান্নাত সাবের বেগুন তো আশা আছে না নাই ও মাফিয়ার না আরা তো জান্নাত না লাগিব জান্নাত সাবের না যে নামাজ পড়তে আসছি রে এহতাল্লাই আল্লাহ তাআলা এমন যে জান্নাত দিব জান্নাতের মধ্যে এই সিদরাতুল মুনতাহা জ্ঞান হই অনারারে ইয়ার মধ্যে যে এত বড় মাঠ আছে জান্নাত সার্ভের বেড়ে এত বিরাট খোলা ময়দানি বা মধ্যে হন গাছ গুছালা নাই শুধু জান্নাতের খুশবুর মেশক আম্বর
হ্যাঁ, বিভিন্ন ধরনের ঘ্রাম খুশবু সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জিবরাইল আলাইহিস সালামকে উদ্ধার করতে এত বড় খোলা ময়দান, আর কি অনেক ঘাস গুছালা নরতা। তখন জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে রাসূল এর গাছ অনেক কেন রইব, আমার ছোট ছোট উম্মতের মায়াফান ফুরুষফান জমিনের মধ্যে আছে, তারাই রইব দে সুবহানাল্লাহ, তারাই কি করবে দে গাছ রইব দে। হলে কেন হয়তো আমার উম্মতের মায়াফান ফুরুষফান যারা আছে তারা যদি একবার সুবহানাল্লাহ হয়, একবার সুবহানাল্লাহ হওয়ার সাথে সাথে গাছ বহন হয়ে যাবে, রোপণ হয়ে যাবে সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ হইব, আরোগ্য গাছ রোপণ হইব, একবার আল্লাহু আকবার হইব, আরোগ্য গাছ রোপণ হইব জান্নাতের মাটি আনার মধ্যে। এরিম্মা আনার বান্দা আনার উম্মতের মায়াবান পুরুষ ফেন্দি যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরিম্মা শব্দ জুম হইব, একিন ইখলাসত সহিত হয়। প্রত্যেকটা শব্দের বিনিময় আল্লাহ তাআলা উগ্র গাছ এই মাটি আনার মধ্যে কি দিব, রোপণ করে দিব সুবহানাল্লাহ। ওদের যারার সুবহানাল্লাহর হারনে, যারার আলহামদুলিল্লাহ হারনে, আল্লাহু আকবার হওয়ার হারনে, যারা তুমি কি জনের গাছ বহনে রোপণ হয়, ওদের কিয়ামতের মাঠের মধ্যে এই মানুষ আইনি জান্নাতের মধ্যে আইনি এই প্রত্যেকটা যার যার গাছের নাম, যার যার গাছ তেতে বাসিরে বললাই নাম দেখিত তাই, এবং প্রত্যেকটা গাছের নিচে আইনে তারা কি করিব অনার গোলাগালা হাইব, প্রত্যেকটা গাছের নিচে আইনে তারা আরাম নিব, বাতাস নিব, জান্নাতের বাতাস নিব সুবহানাল্লাহ। কল্পনা দাস না, কল্পনা নাই। আল্লাহ রাসূল হদ্দি কি আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষের এনার নাজু নিয়ামত দিব, এনার নাজু নিয়ামত কোন দিব দেই জিগিন্নিকে আর সবে ন দেখি এবং হানি ন শুনি কল্পনা ন করি সুবহানাল্লাহ। কল্পনা ছাড়া সবে ন দুইদের না জিনিস হানে ন শুনিদিন না বাজন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষের ফুনাইব সুবহানাল্লাহ। দুনিয়ার ফসা ফসা মায়াদের বাজন নয়, ফসা ফসা শিল্প করে বাজন নয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের মধ্যে যে বাজন দিন শুনাইব ইন আয়নের জীবনকে না শুন করিন না বাজন কল আল্লাহ তাআলা শুনাইব সুবহানাল্লাহ। যে সবে জীবন না দেখি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের মধ্যে আয়নের দেখাইব, জিন কল্পনা না করি এর না নিয়ামত কল আল্লাহ তাআলা আয়নের হাবাইব সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গাছের গুঁড়োর মধ্যে উপরে হ্যাঁ উপরে আগর মধ্যে মিথ্যা আর একদিন গাছ আছেন এমনি কেন ওরে ও হ্যাঁ না এমনি কে আগে গাছের গুঁড়ো হারে এমনি কে আগে ওরে ফারে হা ভরে কি করে বেড়ার ফারে হা ভরে মেহনত করে হা ভরে, কিন্তু জান্নাতের প্রত্যেকটা গাছের গুঁড়ো মধ্যে উপরে আগর মধ্যে মিথ্যা সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে বর্ণনা নাই আগর মধ্যে মিথ্যা আমাদের জিয়ান হাইতেছেন কল্পনা করছেন তিনি আল্লাহ দুনিয়া থাইল্যান্ডে আপেল হাইতেতাম অটোমেটিক আপেল আয় না গালের ভিতর ঢুকে দেয় সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার আপেলই বাবা অতি যদি বেশি না হলে আধা কেজি অর্ধে জান্নাতুল মাঝে জুন উগ্র আপেল আইব উগ্র 40 মান সুবহানাল্লাহ, উগ্র আমান 40 মান এত বড় আপেল অটোমেটিক গালের ভিতর ঢুকে বাবাই হওয়ার সাথে সাথে দেখ মাজন শেষ জিবা দেখ দিবা নিবা মেশক আম্বর কিবা ভ ভ দেখিবা যায় নি বাতাসিবা যায় তা খালি দিকে সুবহানাল্লাহ। কোনো কি নাই খরানি নাই, কোনো কি নাই মাথা হারানি নাই, কোনো শির নাই, কোনো কেতুন নাই, কোনো ফসরত নাই, কোনো ফাইখানা নাই, কিছু নাই, শুধু জান্নাতের মধ্যে কি গরন হন আর আরাম গরন বাজনা সুন্দর জিন মনে ইন গরন এর হন কি নাই ইবাদত করা হতে হবে সুবহানাল্লাহ। যা গড়া হয়ে থা দুনিয়ার গরন, যা গড়া হয়ে দাঁড় গরন দুনিয়ার গরন, আর দুনিয়া মাজ্জাতুল আখির, দুনিয়া হলো আখিরাতের ক্ষতি, দুনিয়া হলো কি আখিরাতের ক্ষতি। এতাল্লাই আর প্রত্যেকে এই দুনিয়ার মধ্যে আখিরাতের ক্ষতি করিবার লাই জান্নাত পাইবার লাই দেব গুণের তৌফিক দান করুক বেগুন হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।